সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরলো, বেরার পরে রাত্রিতে রান্না হবে জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকো ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিলো। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, হ্যাঁ তার বলি দেওয়ার জন্য। কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে কাপালি নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁচি প্রথম এসেছিলেন। উনি তোমার জেলা জজ ছিলেন। মন্দিরটা আছে একেবারে নদীর পাশে। কিন্তু আপনারা একটা জিনিস দেখেছেন যে সরকার কাজ করেছিল, তার কাজের গণ্ডগোল কন্ট্রাক্টর করে পালিয়ে গেছে। আবার এইসব বিদ্যুৎ মন্ত্রীর কাজ হবে। তবে একটা জিনিস আপনারা দেখে যান যে নবকুমার কোথায় আটকানো ছিল, টুল পথ দিয়ে কপালকোট তাকে নিয়ে পালিয়ে গেল। ভিতরে চলে আসুন, জুতো খুলতে হবে। হ্যাঁ, জুতো খুলতে চলে আসুন। জুতো খুলতে হবে? জুতো খুলবো তো নাকি? আর খুলতে হবে না। আমি বাবা দেখাশোনা করি, সরকার আমাকে মাইনে দিয়ে রাখেনি, কিন্তু আমাকে এই কাজটা, এই সাহেবের কাজ ওর ছাদ গলে পড়েছে, আবার হবে। আচ্ছা দেখুন, নবকুমার এইখানে আটকানো ছিল, এইখানে তাকে কপালকুণ্ডলা বলছে পথিক তুমি পথ হারিয়েছ, আমার সঙ্গে পালিয়ে চলো। তাকে এই রাস্তা দিয়ে জঙ্গলে নিয়ে পালিয়ে গেল আর কি। কাপালিকে বেরোলো, চলুন বাবু দেখবে, চলুন 250 বছর জিনিস বাবু, চলুন দেখবে আসবেন, চলুন দেখবে, দেখাবো আমি। এই মন্দিরটার বয়স 250 বছর, দেখলে বুঝতে পারবেন, শেফাশি বই দেখলে বুঝতে পারবেন। এই যখন সরকার টুরিস্টের জন্য এইসব বাথরুম পায়খানা ঘর তৈরি করিয়েছে। দেখুন এখানে বাবা একটা আঙ্গুল মারুন, আপনি একটা আঙ্গুল মারুন, একটা পেরে মারে ভেঙে যাবো বাবু। 250 বছর ছিল, এখন এত সপ্তাহ ইটটাও দেখুন, ইট ছোট ছোট ইট, এত বটগাছ হয়েছে, মন্দির ফাটেনি। আসলে কি এই যে শকুন কি বল কপালকুণ্ডলা যে উপন্যাস, হ্যাঁ, এ তো কাল্পনিক নয়, এটা হচ্ছে সত্যি ঘটনা। সত্যি ঘটনা। আপনার হচ্ছে কপালকুণ্ডলা, তারপর হচ্ছে নবকুমার এবং কাপালিক, এগুলো সত্যি ঘটনার উপরে ভিত্তি করেই উনি এই কালজয়ী উপন্যাস শকুন্তলা লিখেছিলেন। এটাই আদি পুরাতন বাবা, এটা আমি পুরানো কাঠ ভালো যাবে না। এবং কপালকুণ্ডলা নবকুমারকে বিয়েও করেছিল। হ্যাঁ, বিয়ে করে চলে গেছিল। হ্যাঁ, বিয়ে করে চলছিল। হ্যাঁ।